আরো এমন এমন কিছু মাসালা আছে যেগুলো সম্পর্কে হয়তো আপনারা জানতে ইচ্ছা বা জানতে পারেন না, অন্য কোথাও গেলে হয়তো জিজ্ঞাসা করতে পারেন বা শুনতে পারেন। আপনাদের যদি জানার কোনো প্রয়োজন থাকে, যদি আপনারা বোঝার কোনো যদি প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই শুনতে পারেন, জানতে পারেন মাসালার ক্ষেত্রে। যাই হোক, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এরপর আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে তিনি বলতেছেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর রমজানের মধ্যে আদায় করে দেয়। কারণ রমজানের মধ্যে অনেক গরিব অসহায় এতিম আছে যারা একদিন খাইতে পারে, দুই দিন খাইতে পারে না। অথচ এমনও বাড়ি আছে যারা সেহরি করার মতো তাদের কোনো জিনিসপত্র থাকে না, হোক চাউল হোক তরকারি। ইফতার দুপুরের কথা, অনেক বাড়ি ইফতার শুধুমাত্র এক কাপ চাউল দিয়ে করে, কিন্তু একথা বলতে পারে না। আল্লাহ রাসূল বলতেছে এই সাদকাতুল ফিতর তাকে দিতেই হবে। সাদকাতুল ফিতর প্রত্যেকটা মানুষকে আদায় করতে হবে। সাদকাতুল ফিতরের নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা। সমষ্টিগতভাবে আপনার যদি 52,000 টাকা থাকে অথবা 50,000, সর্বনিম্ন 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, অথবা এরকম সমপরিমাণ জিনিসপত্র মাল সামানা যেগুলো আপনি ব্যবহার করেন না, ডাইরেক্টলি মাসালা যে আপনারা ব্যবহার করেন না, যেরকম আপনার 5টা গরু আছে, 3টি ছাগল আছে, এগুলোর মালিকের সত্ত্বে আপনাকে অবশ্যই করতে হবে, যাকাত আপনাকে দিতে হবে। যাকাতের কথা বলতেছি, যাকাত আপনাকে দিতে হবে। কিন্তু 3টা গরু আছে, আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়ার মতো সম্পদ আপনার কাছে কি আছে? একটা গরুর দাম সর্বনিম্ন 50,000 টাকা। কি 50,000 টাকার মতো গরু আছে? মোটামুটি বাছুর ছাড়া আমার মনে হয় 50,000 টাকা নিচে গরু নেই। যদি একটা গরু থাকে, 2টা গরু থাকে, 50,000 টাকা পরিমাণ তার বেশি যদি দাম থাকে, ছাগলও যদি থাকে, তার আপনাকে ফিতরা দিতে হবে। সেই পরিমাণ অর্থাৎ সম্পদের মালিক আপনি, তাকে আপনাকে ফিতরা দিতে হবে। যাকাতের বিষয়টা হলো কেমন? যাকাতের জিনিসটা হলো কি? যাকাতের বিষয়টা হলো নিসাব পরিমাণ মাল আপনার কাছে আছে, স্বর্ণ আছে, রূপাও আছে, এরপরে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আপনার গোলায় ধান আছে, 2 আউড়ি ধান আছে, 5 আউড়ি ধান আছে, 5 মণ ধান আছে, 3 মণ ধান আছে,